কৃষ্ণ বন্ধুরা, দেখো তো, যে মানুষটা প্রত্যেকদিন সকালবেলা গোবিন্দের জন্য ফুল তার একটা ধরা বাঁধা ছিল, তো কি বলবো, সেই মানুষটা যাক গোবিন্দের চরণে চলে গেল। তো তার আত্মার শান্তি হোক। তো তার জন্য তার তো ছেলে নেই, মেয়ে আছে। মেয়েরা মন্দিরে এসে সেই কাজটা করছেন সম্পূর্ণ। তো এখানে দেখুন মন্দিরের সব কিছু ব্যবস্থা। প্রভু, এখানে মন্দিরে কি হয়, আরও কি হয়, আরও কি হয় বলছি, আরও কি অনুষ্ঠান হয় এখানটায় বলুন। হ্যাঁ, যজ্ঞ হবে তো, যজ্ঞ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, ভাগবত পাঠ হবে চারদিকে, সবাই ভাগবত কথা বলছে, গীতা পড়ছে, ভাগবত পড়ছে চারদিকে। আচ্ছা, হ্যাঁ, যজ্ঞবেদীর চারদিকে সব ভাগবত গীতা পড়ছে, আর যজ্ঞে আহুতি দেবে আচ্ছা। সব দেবতাদের করে। এটাই হচ্ছে যজ্ঞ। তার আত্মার শান্তির জন্য। হ্যাঁ, আচ্ছা, সবটাই ওনার উদ্দেশ্য। এখানে তো সব কিছুই হয়, তাই না? হ্যাঁ, এখানে বিবাহ হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, হ্যাঁ হয়। তারপরে স্বাদের অনেকগুলো হ্যাঁ, অনুষ্ঠান দেখেছি। সব কিছু প্রায় হয় এখানটায়, খুব সুন্দরভাবে হয়, তাই না? হ্যাঁ, একদম খুব সুন্দর। আর এটা আধ্যাত্মিক তো, সব ভগবানকে কেন্দ্র করে করা হয়। আচ্ছা, ভগবানের সঙ্গে ভগবানের উদ্দেশ্য করে সব কাজ। আচ্ছা, বেশ। তো শুনলেন তো সব কিছু, এখানে সব কিছুই হয়। এই যে হরিনাম হচ্ছে একদিকে, আর যে যজ্ঞ হবে, গীতা পাঠ হচ্ছে। চরণ অপর মাথায় রেখে বললেন, এখান থেকে চলে যাও। তোমার জানা উচিত যে শান্ত বন্ধ করা আছে, সব ঘুরিয়ে প্রভু এখন গোবিন্দকে ফুল দিয়ে সাজাচ্ছে, আর এইদিকে একজন গোবিন্দ তার এক সঙ্গী ফুলমালা দিয়ে বললেন, এখন আমি এই মহাণ্ড ভঙ্গকারী মহাপঞ্চ বালকটিকে বাঁধব। দ্বিতীয় গোপী তখন ভীত হওয়ার হরে কৃষ্ণ, হরি বল।